থেকে এবারে এখানকার মূল আকর্ষণ যে ব্রহ্মকুণ্ড সেটা কিন্তু দেখিয়ে আনি। ওইটি কিন্তু রাজস্থানী যে কারুকার্য, সেই কারুকার্যে কিন্তু পুরোটা সাজিয়ে তোলা। দেখতে পাচ্ছ সব পরপর কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। এই যে পাশেই দুর্গা ঠাকুর দেখার পরে কিন্তু এখানে প্রধান আকর্ষণ 125টি নদ নদীর জল কিন্তু এই ব্রহ্মকুণ্ডে মিশ্রিত রয়েছে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি একটি নতুন উদ্বোধন হওয়া মন্দির, মানে এখনো হয়ে পারেনি, আর কিছুদিনের মধ্যে কিন্তু এখানে উদ্বোধন হতে চলেছে নতুন একটি মন্দির। সেই মন্দির কিন্তু তোমাদেরকে দেখাবো, যেখানে রয়েছে একসাথে একই চত্বরে অনেকগুলো মন্দির। তো সেই মন্দিরে রয়েছে একটি বিশেষ আকর্ষণ, যেটা হলো কিন্তু পবিত্র ব্রহ্মকুণ্ড, যেখানে পবিত্র নদ নদীর জল এসে মিশেছে। 135টারও বেশি পবিত্র জায়গার জল কিন্তু ওই কুণ্ডে রয়েছে। সেই সমস্ত ডিটেলস দেবো তোমাদেরকে আজকে এই এক ভিডিওর মাধ্যমে। তোমরা কিভাবে যাবে থেকে শুরু করে মন্দিরে কখন পুজো দেওয়ার টাইম আছে বা কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে, সেই সম্পূর্ণ ডিটেলসটা দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো শিয়ালদা থেকে বারাসাত বনগাঁগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা প্রথমে চলে আসবে বিশরপাড়া কোদালিয়া স্টেশন, নিউ ব্যারাকপুরের আগের স্টেশন এবং বিরাটির পরের স্টেশন। এসে কিন্তু থামলো বিশরপাড়াতে। তো এই যে ওভারব্রিজে থেকে কিন্তু আমরা 1 নম্বরের দিকে যাব। তো এই যে 1 নম্বরের দিকে চলে এলাম, আমরা কিন্তু নেমেছিলাম 2 নম্বরের দিকে। তো এইখান থেকে এই যে দেখো সিঁড়ি নেমে যাচ্ছে, এইখান থেকে কিন্তু আমরা যাব বারাসাতের দিকে কিছুটা হেঁটে। এই দিক থেকে কিন্তু আমরা এলাম। তো আসার পরে এইখানে দেখতে পাচ্ছ একটা ব্যানার লেখা রয়েছে বিশ্বমাতা মন্দির যে তৈরি হচ্ছে, এই যে সত্যেন বোস সরণি, এই সরণি ধরে কিন্তু হেঁটে সামনের দিকে সোজা এগিয়ে যাব। তো হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম একদম বিশ্ব সেবা সংঘ আশ্রমের একদমই সামনে। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে একটি নতুন মন্দির উদ্বোধন হবে কালী মায়ের, তো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো কীরকম ডিজাইন সেটাও এখানে দেওয়া আছে। এই যে দেখো এখানে লেখা রয়েছে কত ফুট লম্বা সেটাও লেখা রয়েছে। দৈর্ঘ্য 72 ফুট, চওড়া 48 ফুট, উচ্চতাও 48 ফুট। এই পুরো সম্পূর্ণ পাথরের একটি মন্দির কিন্তু এখানে তৈরি করা হবে। আর এই হচ্ছে মেন গেট। তো চলো আস্তে আস্তে মেন গেটের ভেতরে ঢোকা যাক। তো মন্দিরে ঢুকেই কিন্তু এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে পাথরের যে নতুন নবনির্মিত যে মন্দিরটা সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর আগে চলো মূল গর্ভগৃহটা তোমাদের দেখানো যাক। তো চলো ওইদিকে আরেকটা বিশ্ব সেবাশ্রম সংঘ রয়েছে সামনে, দেখতে পাচ্ছ গেরুয়া কালারের। তো এই যে দেখতে পাচ্ছ নবনির্মিত মন্দিরটা এই সামনেই কিন্তু রয়েছে। এই হচ্ছে মূল মন্দির, যেখানে কিন্তু কোন ঠাকুর বিশ্বমাতার যে মূর্তিটা সেটা রয়েছে। এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে উঠে যাব, উঠে গিয়ে তোমাদের কিন্তু দর্শন করাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ মূল ঠাকুরের বেদি বা সিংহাসন রয়েছে। এই দেখো খুবই সুন্দর বিশ্বমাতা ঠাকুর মা কালী। এই দেখো এখানে কিন্তু খুবই সুন্দর একটি বেদির উপরে অবস্থান করছে মা কালী, এবং পাশে কিন্তু অনেক বিগ্রহ রাখা রয়েছে, সেগুলো তোমাদের এক এক করে বলছি। প্রথমে তোমাদের মা কালীকে দেখিয়ে দিই। খুবই সুন্দর মা কালী এখানে নিত্য পূজিত হয়, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ভোগ নিবেদন হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোগ নিবেদন পর্ব শুরু হবে, দেখতেই পাচ্ছ। আর পাশেই রয়েছে কিন্তু আর একটি ছোট্ট বিছানা, যেখানে কিন্তু ঠাকুরের আরাম করবার জায়গাও কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মা কালী কিন্তু একটি রেড কালারের বেনারসি শাড়ি পরে আছে, অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখো খুবই সুন্দর, কিন্তু সুন্দর জবা ফুলের মালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সাদা জবা, লাল জবা এবং স্থলপদ্ম, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে।
কিন্তু রয়েছে এখানে ভোলা বাবার একটি মন্দির, যেখানে কিন্তু ঠাকুরের যে রূপটা সেটা কিন্তু একটু অন্য ধরনের, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু নর্মদেশ্বর বাণলিঙ্গ। এই ঠাকুরের সম্পর্কে তোমাদের কিছুটা বলে দিই। এই ঠাকুরের ওজন হচ্ছে 8 টন এবং উচ্চতা কিন্তু 7.5 ফুট। পাচ্ছ একটা ছোট ঘটি লাগানো আছে, যেখান থেকে কিন্তু অনবরত শিব ঠাকুরের মাথায় কিন্তু জল পড়ছে এবং সুন্দর করে রুদ্রাক্ষের মালা এবং ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো রয়েছে। এবং মূর্তির গায়ে দেখতে পাচ্ছ, মানে শিবলিঙ্গের গায়ে এই দেখো চোখ আঁকা রয়েছে এবং ত্রিনয়নও কিন্তু রয়েছে। নর্মদেশ্বরের যে মেন ঠাকুরটা, সেই ঠাকুরটা ছাড়াও এই পাশে রয়েছে কিন্তু আরও অনেকগুলো শিবলিঙ্গ। দেখতেই পাচ্ছ পরপর কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 আর ওই দিকেও রয়েছে 10। এরকম করে কিন্তু ছোট ছোট শিবলিঙ্গ কিন্তু আরও অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটা শিবলিঙ্গের সামনেই দেখতে পাচ্ছ আরও ছোট ছোট কিন্তু নন্দী মহারাজ প্রত্যেকটা ঠাকুরের সাথে কিন্তু রয়েছে। পুরাকালে বানাসুর নামে এক শিবভক্ত ছিলেন। তিনি প্রতিদিন সহস্র শিবলিঙ্গ বানিয়ে পুজো করে নর্মদা নদীর ওঙ্কার ক্ষেত্রে ধুবড়ি কুণ্ডে বিসর্জন দিতেন। ধুবড়ি কুণ্ড ছিল অসুররাজ বাণের যজ্ঞস্থলী। বানাসুরের এই ভক্তি ও নিষ্ঠায় শিবশঙ্কর খুব প্রসন্ন হন এবং একদিন বানাসুর শিবকে বলেন, প্রভু, রোজ রোজ তোমার এত রূপ গড়তে আমার হাতে ব্যথা হয়ে গেল। শিব তখন বললেন, ঠিক আছে, আমি নিজেই নিজেকে গড়ে নেব। তাই পর্বত এবং নর্মদার জলে ঘূর্ণন ও ঘর্ষণে ঠাকুর নিজেকে তৈরি করলেন এবং পরম ভক্তের নাম নিজের সঙ্গে জড়িয়ে নাম রাখলো বাণলিঙ্গ। নর্মদেশ্বর শিবলিঙ্গের একদম পাশেই আরও একটি মন্দির রয়েছে। এই যে সাইডে আরও একটি মন্দির, এখানে কিন্তু জগন্নাথ দেব এবং মা সুভদ্রা এবং বলরামের বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এখানে কিন্তু মন্দিরে অনেকগুলো ঠাকুরই কিন্তু একসাথে তোমরা দেখতে পাবে। সামনেই রাখা রয়েছে নারায়ণ শিলা। আর এখানে কিন্তু এই যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনের কিন্তু এখানে বিশাল বড় বড় বিগ্রহ রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটাই কিন্তু বড়। পাশেই রয়েছে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনটে অবতার কিন্তু এখানে রয়েছে। সামনে যে সুন্দর বড় একটি মন্দির হচ্ছে, এই মন্দিরটি কিন্তু রাজস্থানী যে কারুকার্য, সেই কারুকার্যে কিন্তু পুরোটা সাজিয়ে তোলা হচ্ছে। সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দিয়ে কিন্তু পুরো মন্দির চত্বরটা ডিজাইন করা হচ্ছে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি মন্দির হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি হবে। তো এইটা তো ভেতরের দিক থেকে তোমাদের পরে দেখাবে। এছাড়া আরও দর্শনীয় যেই জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদের প্রথমে দেখিয়ে দিই। কিন্তু এইখানকার যিনি গুরু মহারাজ রয়েছে, তার কিন্তু এখানে একটি বাসস্থান রয়েছে, যে পেছনে দেখতে পাচ্ছ মন্দিরের পেছন দিকটা শ্রী সমীর ব্রহ্মচারীর এখানে কিন্তু উনি থাকেন। এটা একটি হচ্ছে গুরুধাম। এই যে সামনেই কিন্তু রয়েছে এই বিভানকার যিনি হচ্ছে গুরু মহারাজ, তার সাথে কিন্তু বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি রয়েছে, যেরকম কি রাষ্ট্রপতির ছবি থেকে শুরু করে নরেন্দ্র মোদী, এই যে এখানে রয়েছে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি থেকে শুরু করে নরেন্দ্র মোদীর ছবি এবং বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে কিন্তু ছবি এখানে রয়েছে, দেখতেই পাচ্ছে। এই ব্রহ্মচারী বা বিভিন্ন ব্যক্তিত্বের যে ছবিগুলো, এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই প্রতিষ্ঠানটি কতটা গুরুত্বপূর্ণ। তো আরও একটি মন্দির রয়েছে, যেখানে শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজের একটি ছবিও রয়েছে। আর তার পাশেই দেখো এখানে লেখা রয়েছে, এখানে একটি সৌভাগ্য ঘট রয়েছে, যেটা প্রতি বৃহস্পতিবার এইখানে কিন্তু মানে পুজো দেওয়া হয়। এখানে যে সৌভাগ্য ঘটটা রয়েছে তার সম্পর্কে কি কি লেখা রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভিডিওটাকে থামিয়ে একটু পড়ে নিতে পারো। আরও একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এবং তার পাশে কিন্তু আরও ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদের কিন্তু পরপর দেখাচ্ছি। সামনেই যে রাখা রয়েছে এটি কিন্তু সেই সৌভাগ্য ঘট। আর তার সামনেই রয়েছে এই যে দুর্গা ঠাকুরের একটি মূর্তি এবং তার 4 সন্তানও কিন্তু রয়েছে। একটি ছোট্ট 8 চালা বিশিষ্ট এখানে ঠাকুরের মূর্তি রয়েছে। এটি কিন্তু প্রতিনিয়ত পুজো দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ সব পরপর কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। এই যে পাশেই দুর্গা ঠাকুর দেখার পরে কিন্তু এখানে রাম, সীতা আর একটি মূর্তি তোমরা দেখতে পাবে এবং পাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ এখানে ছোট। আর এখানে একটি হচ্ছে লক্ষ্মীনারায়ণের মূর্তিও কিন্তু তোমরা দেখতে পাবে। তো একই চত্বরে কিন্তু অনেকগুলো ঠাকুরই কিন্তু তোমরা একসাথে এই মন্দিরটা এলে দেখতে পাচ্ছ। এখানে মন্দিরের এই সাইড দিয়ে আবার বেরিয়ে এলে
তোমরা বাদিক দিয়ে যদি আবার বেরিয়ে আসো, এখানে কিন্তু একটি বেল গাছ দেখতে পাবে। এই দেখো এখানে কিন্তু বেল গাছ রয়েছে। এই বেল গাছে কিন্তু এইখানকার যে গুরু মহারাজ রয়েছে, বীরেশ্বর সিদ্ধ সাধনা বেদী, এখানে কিন্তু পঞ্চমুণ্ডী আসন তৈরি করেছিলেন উনি। এখানে দেখো লেখা রয়েছে, হালকা হয়ে গেছে লেখাটা, বানর, শিয়াল, নাগ, মোষ এবং চণ্ডালের মুন্ডু দিয়ে কিন্তু এইখানে সিদ্ধ পঞ্চমুণ্ডী আসন প্রস্তুত করে এখানেই তিনি কিন্তু তপস্যা করেছিলেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে পঞ্চমুণ্ডী তলা লেখা রয়েছে, এই জায়গাতেই কিন্তু উনি তপস্যা করে সিদ্ধ লাভ করেছিলেন। এবং পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ, এই যে পেছনে আরও একটি মন্দির রয়েছে। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু এই গুরু মহারাজের যে পিতামাতা রয়েছে, সেই পিতামাতার কিন্তু নামে এখানে একটি বেদি তৈরি করা হয়েছে। দেখো লেখা রয়েছে গিরীন্দ্রনাথ ব্রহ্মচারী এবং শ্রদ্ধেয়া আশালতা ব্রহ্মচারী। ওনাদের কিন্তু এখানে ছোট ছোট দুটো মূর্তি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। এই রয়েছে একটা যজ্ঞবেদী, এখানে কোনো যদি হোম যজ্ঞ করা হয় তো এই সামনেটাই কিন্তু যজ্ঞ করা হয়। এখনো কাঠ রয়েছে, তার মানে সন্ধ্যার দিকে হয়তো এখানে যজ্ঞ করা হবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই এই মন্দিরের টাইমিং কি আছে। এই মন্দির কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকালে 4টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই মন্দিরের দর্শন করার টাইম। তো এর মধ্যে যে কোনো টাইম এসে কিন্তু তোমরা এই মন্দিরে পুজো দিতে পারো বা এখানে মন্দিরে মাকে দর্শন করতে পারো। এটি হলো বিশ্বমাতা মন্দির। তো রয়েছে বিশরপাড়া কোদালিয়া স্টেশনের কিছুটাই দূরে, 800 মিটার মতো পায়ে হাঁটা রাস্তা, কিন্তু তোমরা এই মন্দির প্রাঙ্গণে চলে আসতে পারবে। তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো উনি যত পুরস্কার পেয়েছিলেন, যে কোনো জায়গার থেকে যে উপাধিগুলো পেয়েছেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটি সেলফের মধ্যে, বিশাল বড় সেলফের মধ্যে কিন্তু থরে থরে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে অনেক বই টইও কিন্তু বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বইয়ের একটা ছোট্ট স্টল মতো কিন্তু এখানে রাখা রয়েছে। তো এই যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে তো সামনেই দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু রাম মন্দিরের ন্যায় আরেকটি মন্দির তৈরি করা হচ্ছে। দেখছো এখানে কিন্তু কাজ চলছে। তো চলো তোমাদেরকে এবারে এখানকার মূল আকর্ষণ যে ব্রহ্মকুণ্ড, সেটা কিন্তু দেখিয়ে আনি। ওই সামনেটায় গেলে কিন্তু তোমরা ব্রহ্মকুণ্ড দেখতে পাবে। তো চলো যাই। তো ব্রহ্মকুণ্ড যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি রুদ্রাক্ষ ফলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ফলের গাছ কিন্তু হরিদ্বার, ঋষিকেশ এই দিকে কিন্তু বেশি দেখা যায়, কিন্তু এখানে আমি একটি দেখতে পেলাম, সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অনেক রুদ্রাক্ষের ফলও ধরে আছে। এই দেখো আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো ছোট ছোট এগুলো কিন্তু রুদ্রাক্ষের ফল, মানে এগুলো ছাড়ালেই কিন্তু ওই রুদ্রাক্ষের মালা যে তৈরি হয় সেইগুলো কিন্তু এই ফল গাছটার, মানে এই গাছটার মধ্যে ফলগুলো ধরে রয়েছে। আর নিচেই রয়েছে একটি শিবলিঙ্গ এবং রাম সীতার লক্ষণের একটি বিগ্রহ। কলকাতার কোথাও কিন্তু এই রুদ্রাক্ষ বৃক্ষ তোমরা দেখতে পাবে না। শিবভূমিতেই উৎপত্তি হয় এই রুদ্রাক্ষ। ত্রিপুরাসুর বধের জন্য হাজার হাজার বছর নির্মিত লয়নে কিন্তু রয়েছিল মহাদেব। তো সেই মহাদেবের তপস্যার সময় চোখ নিঃসৃত অশ্রু দিয়ে যে জল বেরিয়েছিল, তার থেকে হয়েছিল রুদ্রাক্ষ বৃক্ষ। সেই বৃক্ষ এই পুণ্যভূমি শ্রেবাশ্রম সংঘে একমাত্র তোমরা দেখতে পাবে। আর পাশে রয়েছে জ্ঞানবট, যেটি কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ এই বটগাছের নিচেই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিল। সেই কুরুক্ষেত্রের ওখানের যে গাছটা ছিল, সেই গাছের চারা আর কুরুক্ষেত্র মাটি এনে এখানে কিন্তু এই অশ্বত্থ গাছটাকে কিন্তু রোপণ করা হয়েছে। তো এবার চলো, এই যে সামনে দেখতে পাচ্ছ একটি ছোট্ট বাগান মতো, এখানে কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে। তো এখন যেহেতু আস্তে আস্তে শীতকাল চলে গেছে, তো সেই কারণে কিন্তু অত বেশি ফুল নেই, কিন্তু এখানে একটি ছোট্ট বাগান, সেই বাগানের মাঝখান বরাবর যদি আমরা হেঁটে সামনের দিকে এগিয়ে যাই, তাহলেই কিন্তু দেখতে পাবে এখানকার সেই ব্রহ্মকুণ্ডটা। দেখো দুই পাশে কিন্তু খুব সুন্দর করে এখানে ছোট ছোট ফুল চারা গাছ কিন্তু রোপণ করা হয়েছে, এবং তাতে কিন্তু খুবই সুন্দর ফুলও ফুটে রয়েছে। এই বিকালের দিকটা এলে কিন্তু এখানটা খুবই ভালো লাগবে। আমি যেহেতু একদম দুপুরের দিকে এসেছি, 12:30 একটা বেজে গেছে। তো এই হলো দেখতে পাচ্ছ আদি ব্রহ্মকুণ্ড, উদ্বোধক হচ্ছে তপন শিকদার। তো এখানে দেখতে পাচ্ছ কোন কোন জায়গার জল এখানে রয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। দেখো 7 সাগর এবং 7 নদী, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এবং 7 দ্বীপ, কৈলাস ও মানস সরোবর, 51 সতীপীঠ ও 11টা জ্যোতির্লিঙ্গ, 7 পুরী, 7 নদ, 7 সরোবর, 8 কুম্ভ সহ পৃথিবীর 125টির অধিক নদ নদী, সাগর ও তীর্থের জল এই পবিত্র ব্রহ্মকুণ্ডে কিন্তু মিশ্রিত রয়েছে। তার মানে বুঝতেই পারছো কতটা পবিত্র এই ব্রহ্মকুণ্ডের জলটা।
মন্দিরের প্রধান আকর্ষণ 125টি নদ নদীর জল কিন্তু এই ব্রহ্মকুণ্ডে মিশ্রিত রয়েছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, শান্তশিষ্ট। তো তোমরা সকলেই এসো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে দেব। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা কিন্তু সহজেই তোমরা দেখে চলে আসতে পারো। চলো এবার যেই নতুন মন্দিরটা কিন্তু উদ্বোধন হতে চলেছে আর কিছুদিনের মধ্যে, সেই মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের কারুকার্যটা একদম কাছ থেকে দেখাই। ছোট ছোট পিলার থেকে শুরু করে একদম উপরের কারুকার্য দেখো তোমরা কতটা সুন্দর। কিন্তু রাজস্থানী যে ওয়ার্ক হয় সেই ওয়ার্কের উপরে কিন্তু সুন্দরভাবে নকশা করে কিন্তু পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে। এই দেখো কি সুন্দর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা রয়েছে। মন্দিরের উপরের দিকে দেখো কারুকার্যগুলো খুবই সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা কারুকার্য কিন্তু ভীষণই সুন্দর, প্রত্যেকটা থামগুলোতে কিন্তু ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এই দেখো বাঁশ কিন্তু বাঁধা রয়েছে। এই দেখো উপরের দিকটা দেখো খুবই সুন্দর, দারুণ। কিন্তু এখানে উপরের দিকে যখন ওই যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানে একটি ঝাড়বাতি হয়তো লাগানো হবে, তখন কিন্তু দেখতে ভেতরটা আরও সুন্দর লাগবে। পুরো রেডি হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আরও একবার এসে তোমাদেরকে দেখাবো। আর এই দিকে দেখো ভেতরের পোর্শনটা, এই দিকে হয়তো আরেকটা গেট হবে, দুই পাশে হয়তো দুটো গেট হবে। এইখানে কিন্তু সেই মূল মন্দিরটা এর একদম সামনেই রয়েছে, এই যে ভেতরের এই জায়গাটা, আর এখানে কিন্তু সামনেই থাকবে ঠাকুর। দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল বেদি, যেখানে কিন্তু হয়তো কালী ঠাকুর এখানে থাকবে, যেই মূল ঠাকুর আর কি এই মন্দিরের। আর এই যে ছোট্ট একটি জায়গা, এখানটার সামনে কিন্তু অনেকটাই বড় আর কি মন্দিরটা। তো যখন উদ্বোধন হবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে, আর তখনও কিন্তু আরও একবার কিন্তু আমার আসার ইচ্ছা রইল। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন উদ্বোধন হওয়ার সাথে সাথেই আপনারা খোঁজ পেয়ে যান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখতে থেকো। তো দারুণ দারুণ ভিডিও কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেক সময় উপহার দিয়ে থাকি, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকটা করতে ভুলো না, এবং কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।